ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজ সোমবার, আজ এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। দেখতে দেখতে প্রায় 1 বছর পরে আবার জয়ফুল গাছে কুড়ি এসেছে। কি সুন্দর দুটি কুড়ি এসছে। আর তার সাথে না অনেক পাতাও হয়েছে নতুন। 1 বছর ধরে কোনো ফুলই ফুটছিল না। আর এই নয়নতারা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না? ফোটার পরে যেন কালারটা আরও সুন্দর লাগে। আর তার সাথে একটা সুন্দর হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, আকাশটা কি সুন্দর লাগছে না? একদম লাল লাল একটা আভা মনে হচ্ছে। আসলে সূর্যি মামা তো এখন বেরিয়ে আসবে, তাই এরকম লাল লাল হয়ে রয়েছে। এই সকালের এই শান্ত পরিবেশটা এত মুগ্ধ করে, আর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো সোমের ব্রেকফাস্ট রেডি করতে চলে এলাম, বাইরের পরিবেশটাকে এনজয় করে। তো সোমে দেখো আপেল আর আঙুর কেটে দিচ্ছি। আজকে কলাটা কিনতে ভুলে গেছি, তাই কলাটা দিতে পারিনি। সোম ওটসটা না ভীষণ ভালো খায়। এই ওটসটা সোম আমাকেও খেতে বলে যে এটা খাওয়া খুব ভালো, তুমি খাও। বাট আমার না দুধের সাথে ওটসটা না একদম ভালো লাগে না। তো যাই হোক, ওকে একটু লাস্টে ব্রাউন সুগার দিয়ে দিই। ব্যাস, সোমের ব্রেকফাস্টটা রেডি। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে, অনেকক্ষণ না, সকাল থেকে একটা ধাপ শেষ করলাম, শেষ করে তোমাদের সামনে আসলাম। এখন শ্রিয়ানের জন্য ব্রেকফাস্ট করছি। সোম বেরিয়ে গেছে অফিসের জন্য। ওর ওই একটা ধাপ যদি আমি কমপ্লিট করে নিই, অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়। কারণ ওর একটা পুরোপুরি টাইম থাকে, কারণ ওর অফিসের বাস আছে, ওকে সেই টাইমের মধ্যে যেতে হয়। তো এই জন্য ওটা একটু টাইমের মধ্যে দিয়ে করার চেষ্টা করি, এবং ওটা একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করার চেষ্টা করি। সোহম চলে গেলে এবার পুরোটাই হচ্ছে আমার হাতে। আমার হাতে এই কারণে, মানে এবার শ্রিয়ানকে পুরোটা আমাকে ট্রাভেল করতে হবে, স্কুলে টাইমে দিয়ে আসা। তাও মাঝে অনেক একটু গ্যাপ পাই, মানে কি ধরো তো স্কুলে যাই এই 8:50 এরকম নাগাদ, তো মাঝে মোটামুটি 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি টাইম থাকে। তো এই 1.5 ঘন্টায় মোটামুটি আমি শ্রিয়ানের ব্রেকফাস্ট করাই, ওকে খাওয়াই, আবার ওকে ঘুম থেকেও তুলতে হবে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো এই আর কি। তো মোটামুটি সোম চলে গেলে আমার একটা ধাপ বলতে পারো, মানে খুব ইম্পর্টেন্ট ওই সকালটা, ওই সময়টা আমার কাছে। তবে আগামীকাল থেকে আবার আমার এই কাজটা, মানে এই সকালে তাড়াহুড়ো করে উঠে সোহমের এই কাজটা কয়েকদিন বন্ধ থাকবে। কারণ সোহম আবার যাচ্ছে অফিসের কাজে আমেদাবাদ। তো সোহম আমেদাবাদ যাচ্ছে, তো আমি আর ছেলে আবার একাই থাকছি। তো কোনো অসুবিধা নেই, অভ্যেস আছে, হয়ে গেছে। এই তো কিছুদিন আগেও ছিলাম, এবারও থাকবো। ওই আর কি, কাজটা একটু কমে যায়, রান্নাবান্নাটা একটু কমে যায়। কারণ শ্রিয়ান তো আর সব কিছু খায় না, যেটা আমি আর সোহম হয়তো খাই রান্নাবান্না করে। তো ওই রান্নাটা একটু কমে যাবে, এই আর কি। তখন নিজের একার জন্য আর ভালো লাগবে না, ছেলের জন্য তো করেই দেবো, কিন্তু স্পেশাল যে রান্নাগুলো, যেগুলো আমি আর সোহম খাই আলাদা, সেগুলো আর করতে হবে না। তখন মনে হবে ও ছেলে যেটা খাচ্ছে একসাথে সেটাই করে নিই, সেটাই খেয়ে, তাই না? এরকমই তো মনে হয় সবারই, তাই। সুযোগ পেলে কে সুযোগের সদ্ব্যবহার করবে না? তো শ্রিয়ান কিন্তু ঘুমাচ্ছে এখনো। চলো, অনেক কথা বলে ফেললাম, শ্রিয়ানকে গিয়ে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, দাঁড়াও। দেখেছো ঘুমের স্টাইল? দেখো কিভাবে ঘুমাচ্ছে, একটা পায়ের ওপরে পা তুলেছে আর মাথার নিচে হাত। ওফ, কি আনন্দ, তাই না? কি শান্তি না এদের। ভাবো, কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। স্কুলে টাইম হলে মাম্মা আছে, টাইম করে তুলে দেবে, খাইয়ে দেবে, স্কুল পাঠিয়ে দেবে। কি সুন্দর না? এই বয়সটাই ভালো, কোনো চিন্তা নেই এদের, একদম টেনশন ফ্রি থাকে। আর পায়ের মধ্যে দেখেছো এগুলো কি করেছে? এই দেখো, এগুলো সব মার্কার পেনে। কালকে রাত্রিবেলায় বসেছে, আমার চাদরটা কি করেছে দেখেছো? দেখো, এখানে আই লিখেছে, এখানে একটা হার্ট এঁকেছে, এখানে কি করেছে আমার চাদরটার অবস্থা দেখেছো পেন দিয়ে? চারিদিকে আছে, এই দেখো, এখানে একটা, এখানে একটা, তারপরে এই যে এখানে একটা। আর ওর হাতেও দেখো, এই যে হাতে, পায়ের তলায় দেখবে, পায়ের তলায় কখন জানি এইচ লিখেছে। দাঁড়াও, না এই পাটা না, এই পায়ের তলায় আছে, দেখবে, এই দেখো, এই দেখো, দেখো পায়ের তলায় এইচ। কি সাংঘাতিক ছেলে, পড়াশোনা সব জায়গায় করেছে। আর কালকে রাত্রে আমরা যখন ডিনার করছিলাম, তখন উনি এইসব কাজগুলো করেছে। দেখো শান্তিতে ঘুমাচ্ছে। চলো, বর্ষা এসে গেছে। আর কালকে তো ইন্ডিয়া জিতে গেছে, তোমরা সবাই জানো। সানডেতে ফাইনাল ছিল, তো ইন্ডিয়া জিতে গেছে, ভীষণ মজা হয়েছে। আর এখানে যা বাজি ফাটিয়েছে না, তো একটা ছোট ক্লিপ অবশ্যই এই ভিডিওটার সাথে অ্যাড করে দেবো, বাজি ফাটানো। তো যাই, শ্রিয়ানের ব্রেকফাস্টটা এবার নামিয়ে নিই। রবিবার ইন্ডিয়া জেতার পরে প্রচুর বাজি ফাটছিল, তারই একটা ছোট্ট ক্লিপ, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এবার টাইম হয়ে গেছে শ্রিয়ানকে নিয়ে স্কুলে যাওয়ার। তো শ্রিয়ান রেডি, শ্রিয়ানের টিফিনও রেডি। শ্রিয়ানের টিফিনে আজকে কি কি দিয়েছি দেখো। অ্যাপেল দিয়েছি,
আর বিস্কিট দিয়েছি হচ্ছে ওই জ্যাম দিয়ে, আর আঙুর দিয়েছি, আর একটা ক্যাশিউ দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে শ্রিয়ানের আজকে টিফিন। শ্রিয়ান ভীষণ খুশি হয় এসব টিফিন পেলে, শ্রিয়ানের মানে প্রচণ্ড মজা লাগে শ্রিয়ানের। হ্যাঁ বাবা, গ্রেপস দিয়েছি, ক্যাশিউ দিয়েছি, গ্রেপস দিয়েছি। শ্রিয়ানকে দিয়ে আসি, শ্রিয়ানকে স্কুলে দিয়ে বাজার যাব। কোনো সবজি নেই ঘরে, সবজি কিনবো, কিনে একেবারে বাড়ি ফিরবো, যাই চটপট, কারণ সবজি কিনতেও আমার অনেকটা টাইম কিন্তু চলে যায়। চলো সবজি টবজি কিনে এনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাজার করে চলে এসেছি, কি গরম বাইরে, কি রোদ উঠে গেছে। তবে এখন একটা মানে হালকা ঠান্ডা ঠান্ডা ভাবটা এখনো রয়েছে, এরপরই গরমটা বেড়ে যাবে। কিন্তু ঘরের ভেতরে গরম, উফ কি গরম লাগছে। আর এই হচ্ছে বাজার। তো সবজি কিন্তু বেশি কিছু কিনিনি, কারণ সোহম যেহেতু থাকবে না, এত সবজি কে করবে। আমি তো বেশিরভাগ ওই আলুর কিছু একটা বানিয়েই চালাবো, তাই আলুটা কিন্তু আমি বেশি করে নিয়ে এসেছি। তো প্ল্যান করে আমি সবজি বাজার করে এনেছি, যাতে আমার টাকাটাও বেশি খরচা হলো না, আবার মানে সবজি বেশি কেনা হলেই টাকাটা খরচা হতো। তো একটু ব্যালেন্স করে সবজি কিনে নিয়ে চলে এসেছি, ব্যাস। তো কি কিনেছি দেখিয়ে দিচ্ছি চলো তোমাদেরকে। এত গরম লাগছে যে আমি বসেই পড়লাম। সব গুছিয়ে নিই। আসলে যেদিন আমার এরকম বাজার করার থাকে বা এক্সট্রা কাজ করার থাকে না, সেদিন আমি আগের দিনই ঠিক করে নিই সেই কাজগুলো কখন করব। কারণ এগুলো তো আর রোজের কাজ নয়, এগুলো হচ্ছে এক্সট্রা কাজ। তাই এক্সট্রা কাজ যেদিন থাকে না, তার আগের দিন আমি ঠিক করে রাখি পরের দিন কোন সময় কোন কাজটা করলে তাহলে আমি সময়ের মধ্যে সব কাজ করতে পারবো। কারণ যেহেতু আমি একা থাকি, একা হাতে পুরো সংসার সামলাতে হয়, প্লাস সাথে আছে একটা ছোট ছেলে, তাই সবসময় এরকম চিন্তাভাবনাটাই আমি আগের দিন করে রাখি, যাতে আমার পরের দিন এসব এক্সট্রা কাজগুলো করতে কোনো অসুবিধা না হয়। কারণ আমি সবজি না প্রচণ্ড টাইম ধরে দেখে কিনি, তাই জন্য আমার অনেকটা সময় লেগে যায় এই সবজি কিনতে। আজকে কিনেছি শসা, আপেল, কলা। তো এই শসাগুলো ইংলিশ কিউকাম্বার এগুলোই কিনি, কারণ নর্মাল যে শসাগুলো হয় না, এগুলো ব্যাঙ্গালোরে এত বাজে পাওয়া যায় কি বলবো। পুরো মোটা বুড়ো বুড়ো টাইপের হয়, মানে খেয়ে কোনো মানে গুণ নেই এর। তো এই ইংলিশ কিউকাম্বারগুলো খেয়েও ভালো, আর গুণও আছে। আর এই সাবুর পাঁপড়গুলো কিনেছি, এই সাবুর পাঁপড়গুলো খেতে এত ভালো লাগে না। তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু পেঁয়াজ কিনেছি, বিনস, টমেটো, ক্যাপসিকাম, গাজর এগুলোই কিনেছি, একটু ব্রোকলি কিনেছি, একটা ফুলকপি কিনেছি, আর আলু কিনেছি। আর বিনস, গাজর এগুলো একটু কম করে কিনি, কেন বলো তো, 2-3 দিন পর পরই না এগুলো একটু নরম নরম হয়ে যায়, তার থেকে অল্প করে কিনবো। আর 2 দিন বাদে বাদে কিনলে কী হবে, সবজিগুলো একটু তাজাও থাকবে, তাই জন্য আমি এরকম অল্প অল্প করেই কিনে নিয়ে আসি। এবারে ফুলকপি আর ব্রোকলিটা কেটে নেব। তো ফুলকপি তো নর্মালি ফুলগুলোকে কেটে নিই, কেটে রেখে দিয়েছি। তো ব্রোকলি কীভাবে কাটি আমি বা কাটতে হয় আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে ব্রোকলির এই অংশটা কিন্তু ফেলবে না, এইটাই কিন্তু খাওয়া যায়, যেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম। তো এইভাবে দেখো ব্রোকলির গায়ের যে মানে খোসাটা আছে সেটা আস্তে আস্তে তুলে দিচ্ছি, বা যেটা দিয়ে খোসা ছাড়াই সেটা দিয়েও তোমরা তুলতে পারো। তো আমি দেখো ছুরি দিয়ে পুরো গায়ের যে পাতলা যে মানে আঁশটা থাকে সেটাকে জাস্ট একটু একটু করে ছেঁচে তুলে দিচ্ছি, দিয়ে এইটাকে কিন্তু সুন্দর টুকরো করে নেব। এটা কিন্তু ভীষণ ভালো খাওয়া, এটা তুমি রান্না করেও খেতে পারো বা তুমি নিজে শুধুও খেতে পারো। এটা কিন্তু আমি ইউটিউবে একজন বড় শেফের চ্যানেল থেকেই এটা জানতে পেরেছিলাম, উনি কিন্তু ভীষণ বড় একজন শেফ। এবার ব্রোকলিগুলোকেও ঠিক এইভাবে কেটে নেব। ব্রোকলির যে যে বড় বড় ডাঁটাগুলো এগুলো কিন্তু ফেলবে না, কারণ এটা কিন্তু পুরোটাই খাওয়া যায়। অ্যাকচুয়ালি ফুলকপি যেটা আমরা ফেলে দিই, ব্রোকলির কিন্তু পুরোটাই খাওয়া যায়। তো এই জন্য ব্রোকলির কোনো ডাঁটাই কিন্তু ফেলে দেবে না, এগুলো খাওয়া কিন্তু ব্রোকলি খাওয়া তো এমনিতেই ভালো। আর ঠিক এইভাবে ডাঁটা শুদ্ধ শুদ্ধ ফুলকপিগুলো কেটে নেবে। আর এই যে দেখেছো এই যে মোটা মোটা যে ডাঁটাগুলো বেরোচ্ছে, এগুলো ঠিক এইভাবেই বাইরের আঁশগুলোকে জাস্ট ছাড়িয়ে নেবে, নিয়ে টুকরো করে নেবে, ব্যাস। তাহলেই কিন্তু এটা খেতে পারবে। বারবার বলছি, এটা তোমরা শুধুও খেতে পারো স্যালাড হিসেবে, আর এছাড়া তোমরা রান্না করেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, আমরা খাই এটা। তো ঠিক এইভাবেই কিন্তু আমি ব্রোকলি কাটি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। তো সবজিগুলো এখানে দেখো ধুয়ে রেখে দিয়েছি জল ঝরাতে, এখন হালকা হালকা জল আছে, প্রায় শুকিয়েই গেছে। তো এবারে সবজিগুলোকে তুলে নেবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 15-20 মিনিট হয়ে গেছে সবজিগুলোকে এখানে ধুয়ে রেখেছি। তো কিচেনে চলে এসেছি, এসে রান্না বান্না বসিয়ে দিয়েছি। তো আজকে করবো বেগুনের তরকারি বললাম, তো এখানে দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, মানে বেগুনটা আগে ভেজে তুলে নেব, তারপরে আলু টালু দিয়ে সবজিটা বানাবো। তো এখন আলুটা কাটবো, আর শ্রিয়ানের ডিম হয়ে গেছে, এখানে ভাতও নামিয়ে রেখে দিয়েছি, আর এখানে শ্রিয়ানের জন্য ডাল হচ্ছে। তবে আমার কিন্তু বাসন এখনও মাজা হয়নি, দেখেছো সমস্ত বাসন আমার পড়ে রয়েছে। তো ভাবছি
বেগুনটা ভাজা হতে হতে বরং আমি বাসনগুলো চটপট ধুয়ে নিই। আর এখানে দেখো টমেটোগুলো নিয়ে চলে এসেছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। এখন টমেটোর জল ঝরে গেছে, বাসনগুলো আগে মেজে নিই, ততক্ষণে বেগুনটা আমার ভাজা হয়ে দেখো বাসন কিন্তু সমস্ত আমার ধোয়া হয়ে গেছে একদম, ব্যাস শান্তি। এই বাসনগুলো ধোয়ার জন্য খুব চিন্তায় থাকি। তো চলো এবারে রান্নাবান্নাগুলো চটপট এগোতে থাকি, পেঁয়াজ আলু এগুলো সব এবার কাটাকুটি করতে থাকি। তো এখানে বেগুনটা ভেজে তুলে রেখেছি, আর এখানে দেখো আলুটা পেঁয়াজ ভেজে আলু দিয়ে দিয়েছি, তবে হয়নি আমার, গ্যাস অফ করে দিয়েছি। আর এখানে একটু আপেল সেদ্ধ করছি শ্রিয়ানের জন্য, কারণ শ্রিয়ানের পটিটা কালকে করেনি, পটি মনে হচ্ছে একটু কষে গেছে, তাই জন্য একটু আপেল সেদ্ধ করেছি। আপেল সেদ্ধ ভীষণ ভালো, আপেল সেদ্ধ খেলে কিন্তু পটি ক্লিয়ার হয়ে যায়, মানে যদি কষে যায় সেখানে। তো এই জন্য শ্রিয়ানের জন্য একটু আপেল সেদ্ধ করে রেখে দিলাম, ওকে স্কুল থেকে আসলে খাইয়ে দেবো। আধা আধা রান্না হয়েছে, এসে আবার এই সবজিটা বাকি করতে হবে। আজকে এই সবজি ছাড়া আর কিছু রান্না করতে হবে না, কারণ কালকে রবিবার ছিল, মানে গতকাল মাংস করেছিলাম, তো মাংস না একটুখানি রয়ে গেছে, যেটা আমি দুপুরে খেয়ে নেবো। তো ওই জন্য আজকে আর মাছ টাছ কিছু বানাতে হচ্ছে না, শুধু সবজিটা করলেই হবে, কারণ এটা দিয়ে রাত্রে রুটি হয়ে যাবে। তো এদিকে আমিও রেডি হয়ে গেছি, শ্রিয়ানকে গিয়ে নিয়ে আসি, টাইম হয়ে গেছে, এখন বাজে 11:52। তো চলো আর দেরি করি না, এবার বেরিয়ে পড়ি, ওকে নিয়ে আসি, ওকে এনে স্নান টান করাবো, আপেল সেদ্ধ খাওয়াবো, দেন আমি আবার রান্নাটা শুরু করবো। এই হচ্ছে শ্রিয়ানের আপেল সেদ্ধ, শ্রিয়ানকে এখন এই আপেল সেদ্ধটা খাওয়াবো। ইনি খেলা শুরু করে দিয়েছেন, এসেই স্নান টান সেরে শুয়েই পড়েও, গাড়ি চালাতে চালাতে শুয়ে পড়ে। এই জন্য জানো বা হাতের যে কনুইটা পুরো খসখসে হয়ে গেছে, এই যে সারাক্ষণ বা হাতের এই চাপ দিয়ে গাড়ি চালায়, তো পুরো বা হাতটা ওর খসখস করে কনুইটা, কত ক্রিম দিই বোরোলিন দিই তাও ঠিক হচ্ছে না। এই যে দেখেছো, এই দেখো ডান হাতটা তোলা, কিন্তু এই যে বা হাতটা কিভাবে চেপে রয়েছে, ওই জন্য ওই জায়গাটা একটু ফুলেও গেছে, কনুইয়ের এই পুরো কনুইটা একটু ফুলে গেছে, প্লাস একদম খসখসে হয়ে গেছে। কি করবো বলো, শোনেই না, ওকে যত বলি তুই বা হাতে ভর দিবি না, শুনবেই না। ও বা হাতে ঠিক ওইভাবে ভর দেবে, দিয়ে ডান হাতে গাড়ি চালাবে। কি যে করবো জানি না, একদম কথা শোনে না, একদম না। আমার বেগুনের তরকারি কিন্তু হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এইভাবে বেগুনের তরকারি করলে না ভীষণ ভালো লাগে। আর লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। তো ব্যাস এটা দিয়ে আমি দুপুরে একটু খাবো, আর রাত্রে রুটি দিয়ে হয়ে যাবে। তো এই হচ্ছে আলু বেগুনের সবজি। আপাতত রান্না বান্না সব শেষ হয়ে গেছে, দেখো কিছু পরিষ্কার হয়নি, জাস্ট রান্না আমার শেষ, কারণ সব বললামই তো যে খালি সবজিটা করার আছে। তবে বাসন কিন্তু এখন আমাকে ধুতে হবে, কড়াই কুকার হ্যানা ত্যানা টুকটাক অনেক কিছু রয়েছে এখানে, এগুলো এখন আমাকে ধুতে হবে। এগুলো ধুতে ধুতে আই থিঙ্ক গ্যাস ওভেনটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। এটাকেও একেবারে ধুয়ে নেবো, কারণ আজ তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো এটাকে ধোবো, মানে ধোবো বলছি, ওভেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবো, মুছে স্ল্যাব ট্যাব সব মুছে নেবো, নিয়ে গপুকেও খেতে দেবো, দেন গপুকে খেতে দিয়ে তারপর শ্রিয়ানকে খেতে বসিয়ে নেবো। শ্রিয়ানের খাওয়া হয়ে গেলে আমিও খেয়ে নেবো। তো সমস্ত কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন। আর এখানে দেখো বাসনও কিন্তু আমার সমস্ত ধোয়া হয়ে গেছে। তো এখন একটু বেরোচ্ছি, সন্ধে হয়ে গেছে, সোম অফিস থেকে চলে এসছে। এখন যাচ্ছি একটু, আমার ল্যাপটপটা গতকাল আমি ঠিক করতে দিয়ে এসেছিলাম এইচপি সার্ভিসে, ওই গ্যালেরিয়া মলেই। তো ওখান থেকে আনতে যাচ্ছি, কারণ আমার মানে ল্যাপটপটা একদম স্লো হয়ে গেছিলো, অনই হতে চায় না, মানে 20-25 মিনিট লাগে খালি অন হতে, তারপরে তো সেট হতে আরও টাইম লাগে। তো কালকে দিয়ে এসেছিলাম, আজকে দেবে বলেছে, তাই সোম অফিস থেকে এসে গেছে। তো চলো এখন চটপট যাই, খালি ল্যাপটপটা নেবো, নিয়ে বাড়ি চলে আসবো। কিনা দেখ, চলে এসেছি মলে ল্যাপটপটা নেওয়ার জন্য। তো ওরা ল্যাপটপটা বার করছে। তো আমার ছেলেকে দেখেছো, একটার পর একটা টিপেই চলেছে, ও মানে যেখানে যাবে সেখানেই বদমাইশি। তো যাই হোক, ওকে কী করবো। তো সোমকে দেখো ল্যাপটপটা দিয়ে দিয়েছে, সোম চেক করে নিচ্ছে যে সব ঠিকঠাক হচ্ছে কিনা। মেন হচ্ছে প্রচণ্ড স্লো হয়ে গেছিলো, সেটাই ঠিক করতে দিয়েছিলো। তো হার্ড ডিস্কটা চেঞ্জ করে দিয়েছে। তো ব্যাস সেটাই সোম দেখলো যে না সব ঠিক আছে। তো আজ যখন গেছিলাম তখন কিছু কেনাকাটা করেছি। তো এই ম্যাটটা কিনেছি, এটা হচ্ছে শ্রিয়ানের জন্মদিনে, শ্রিয়ান এটার ওপর বসে খাবে। আর এই জামা প্যান্টটা কিনেছি, এটা হচ্ছে ওর জন্মদিনেই ও এটা পরবে কেক কাটার সময়। আর এই ব্যাগটা কিনেছি। অ্যাকচুয়ালি আমার ব্যাগের এত নেশা না, মানে ব্যাগ দেখলেই কিনতে ইচ্ছা করে। তো এরকম একটা ছোট ব্যাগ কিনে নিয়ে এসেছি আজকে। তো চলে এসেছি একদম ভিডিওর এন্ডে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ মানিয়ে নিও। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও লাইক কমেন্ট দিয়ে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ডে আরেকটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.